এই আইপিএল সিজনে প্রথম টানা 2 ম্যাচ জয় পেয়ে একটা আর কি দারুণ শুরু করার পর থার্ড ম্যাচে এসেই মুখ থুবড়ে পড়লো আরসিবি, যেটা আবার ছিল এই সিজনে তাদের প্রথম হোম ম্যাচ। তো দুইটার মানে কি কঠিন অ্যাওয়ে ম্যাচ জয় পাওয়ার পরও মানে তারা যে প্রথম হোম ম্যাচেই এইবারে আর কি হেরে যাবে, এটা আরসিবির অতি বড় সমর্থকও হয়তো কল্পনা করতে পারেনি, তাও গুজরাট টাইটান্সের বিপক্ষে। মানে যে গুজরাট টাইটান্সের সাথে আরসিবি এর আগে হেড টু হেডের যে আর কি পরিসংখ্যান, সেটাতে আরসিবি এগিয়েছিল। তো ঠিক কোন কোন জায়গায় বেঙ্গালুরু আর কি এই তাদের এই সিজনের প্রথম অ্যাওয়ে ম্যাচে গুজরাটের কাছে হেরে গেল, বা কোন কোন ঘটনাগুলো আরসিবির হারের জন্য দায়ী, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। আমি এই জায়গায় প্রথমেই আরসিবির হারের কারণ হিসেবে তুলে ধরবো তাদের ওই শুরুর ব্যাটিং বিপর্যয়। ওই যে প্রথম ওভারেই আর কি বলতে গেলে বিরাট কোহলি একটা বাউন্ডারি মেরে শুরু করলো, এর নেক্সট ওভারেই তিনি ওই জায়গায় আরশাদ খানের একটা আর কি ওই শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারিতে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। এর পরের ওভারে মোহাম্মদ সিরাজ একটা চমৎকার ইন সুইঙ্গিং ইয়র করে, ওই জায়গায় দেবদূত পাটিকেলকে ফেরান। আর তারপর আর কি মোহাম্মদ সিরাজ তার ওই স্পেলের থার্ড ওভারে তিনি ওই ডেঞ্জারাস ফিল সল্টকে ফিরিয়ে দেন, যিনি কিনা এর আগে দুইটা লাইফ পেয়েও আর কি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। তো ওই জায়গায় 35 রানের মধ্যে মানে প্রথম পাওয়ার প্লের মধ্যে তিনটা উইকেট যে হারিয়ে ফেললো ওই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এটাই কিন্তু শুরুতেই তাদের ম্যাচ থেকে অনেকটাই আর কি ব্যাকফুটে ঠেলে দিল। তো পাওয়ার প্লের মধ্যে আর কি 3টা উইকেট চলে যাওয়া ডেফিনেটলি আরসিবির ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারে মানে ইনিংসের সপ্তম ওভারে রজত পাতিদার যখন আউট হয়ে গেলেন, তো ওই জায়গায় ঈশান্ত শর্মা তাকে একটা লেংথ ডেলিভারি করেছিলেন, মানে বলটা একেবারে জাস্ট আর কি মানে ছক্কা মারার মতোই বল ছিল, কিন্তু ওই জায়গায় বলের লাইনটা মিস করে রজত পাতিদার পুরোপুরি আর কি এলবিডাব্লিউ হয়ে যান। তো রজত পাতিদার যিনি কিনা এর আগের দুইটা ম্যাচে আরসিবিকে মানে বেশ ভালো মতো একটা সাপোর্ট দিয়েছিলেন ওই মিডিল ওভার্সগুলোতে। তো মানে এই দিন মানে যেটা আর কি তার থেকে আর কি সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল বা বলতে গেলে দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই আর কি মানে দায়িত্ব পালন করতে বা বলতে গেলে ওই কার্যকরী ইনিংস খেলতে তিনি পুরোপুরি মোটা দাগে ব্যর্থ হলেন। তো রজত পাতিদারের ওই আর কি মানে ওই মানে সবচেয়ে প্রয়োজনীয় সময় আউট হয়ে যাওয়াটাও ডেফিনেটলি কিন্তু আরসিবির এই ম্যাচ হারের অন্যতম একটা কারণ হিসেবে আপনি তুলে ধরতেই পারেন। আর এরপর আমায় বলতে হবে ওই ফিফথ উইকেটের লিভিংস্টোন আর ওই মানে জিতেশ শর্মার মধ্যে একটা হয়তো পার্টনারশিপ গড়ে উঠেছিল 52 রানের, কিন্তু এরা ওই মাঝের ওই মিড ফেসটায় মানে এত স্লো ব্যাটিং করেছে, মানে যেখানে কিন্তু তারা পার্টনারশিপটা ওই 52 রান গড়ে তুলতে আর কি সময় নিয়ে নিয়েছে 38টা বল। খেয়াল করে দেখবেন আর 10 ওভার শেষে আরসিবি স্কোরটা ছিল 73, এরপর ওই 15 ওভার শেষে আরসিবি স্কোরটা ছিল মাত্র 105। মানে এই মাঝের 5টা ওভারে তারা তুলতে পেরেছিল মাত্র 32 রান, এর মধ্যে আবার ওই আরসিবি কিন্তু 2টা উইকেট খুঁয়ে ফেলেছিল। কিন্তু তারপর আমি বলবো এই লিভিংস্টোন আর ওই জায়গায় জিতেশ শর্মার পার্টনারশিপটা যখন গড়ে উঠেছিল আর একটু বিদ্যুৎ গতিতে তাদের ব্যাটিংটা করা উচিত ছিল, যতই আর কি আগে উইকেট চলে যাক না কেন। তো ওই মাঝের 5 ওভারে 32 রান ওঠাটাও কিন্তু ডেফিনেটলি আরসিবির এই ম্যাচ হারের অন্যতম একটা কারণ হিসেবে আপনি তুলে ধরতেই পারেন। তো এরপর আমি বলবো ওই জিতেশ শর্মা যখন আউট হয়ে গেলেন ওই তাদের ইনিংসের ওই 13 নম্বর ওভারে, তাকে ফেরান ওই জায়গায় সাই কিশোর। তো সাই কিশোর তার ঠিক ভেরি নেক্সট ওভারে মানে ইনিংসের 15 নম্বর ওভারে তিনি ক্রুনাল পান্ডিয়াকেও ফিরিয়ে দেন। তো এই আর কি দুইটার বড় বড় উইকেট যে ওই জায়গায় সাই কিশোর তুলে নিলেন, তার বলিংটাও ছিল খুবই ইকোনমিক্যাল। তো এটাও কিন্তু ডেফিনেটলি আরসিবিকে কিন্তু ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল। এই দুইটা উইকেট যদি ওই পরপর ওই ফেসটায় না খোয়াতো আরসিবি, তাহলে ডেফিনেটলি তারা তাদের স্কোর কার্ডে আরও 15 থেকে 20টা রান বেশি অ্যাড করলে করতেই পারতো। তো এই মাঝের ওই দুইটা ওভারে মানে 13 আর 15 নম্বর ওভারে সাই কিশোরের আর কি যে দুইটা উইকেট তুলে নেওয়া, এটাও ডেফিনেটলি আরসিবির ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে ওই গুজরাট টাইটান্সের বোলারদের অনবদ্য বোলিং পারফরমেন্স। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা আর ওই জায়গায় সাই কিশোর, এই 3 বোলার যে অনবদ্য বোলিং করেছেন, পার্টিকুলারলি মোহাম্মদ সিরাজ আর সাই কিশোরের কথা আলাদা করে আমায় বলতেই হবে। তাদের বোলিং ইকোনমি ছিল আন্ডার 6, আর মানে মোহাম্মদ সিরাজের তো ছিল আবার বলবো আন্ডার 5। তিনি তিনটা উইকেট নিয়েছেন। সাই কিশোর ওই বললাম মাঝের ওই মিড ফেসটা এসে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। সিরাজের ওই 3 উইকেটের মধ্যে 2 উইকেট আবার ছিল পাওয়ার প্লের মধ্যে। আবার এর সাথে প্রসিদ্ধ কৃষ্ণার কথাটাও বলতে হবে আলাদা করে, তিনি প্রথম 3 ওভারে কনসিড করেছিলেন মাত্র 10 রান। ওই শেষ ওভারে আর কি ওই টিম ডেভিডের কাছে একটু মার খেয়ে গেছিলেন বলে আর কি তার বোলিং আর কি ইকোনমিটা দেখাচ্ছে ওই জায়গায় 6.5, মানে 4 ওভারে 26 রান দিয়েছেন। তো প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম 3 ওভার বোলিং কিংবা ওই মোহাম্মদ সিরাজ আর এই সাই কিশোরের ওভারঅল আর কি বোলিং স্পেলটাও ডেফিনেটলি আরসিবির ম্যাচ হারের অন্যতম একটা কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই গুজরাট টাইটান্সের ওই আর কি সেকেন্ড উইকেটের যে পার্টনারশিপটা ওই সাই সুদর্শন আর বাটলারের মধ্যে যে 75 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, ওটার উপর ভর করেই তো গুজরাট যেমন ম্যাচেও আবার প্রবলভাবে কামব্যাক করলো ওই প্রথম পাওয়ার প্লেতে তাদের ক্যাপ্টেন আর শুভমান গিলের উইকেটটা চলে যাওয়ার পর। আর এই 75 রানের পার্টনারশিপটাই কিন্তু এই গুজরাট টাইটান্সের এই ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত করে দিয়েছিল। তো এই পার্টনারশিপটাও ডেফিনেটলি আরসিবির ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে জস বাটলারের ওই 73 রানের অপরাজিত ইনিংসটার কথা। বাটলারের এদিন কিপিংটা একেবারেই ভালো হয়নি, তিনি ক্যাচের আর কি সহজ সুযোগ ছেড়েছেন, স্টাম্পিংয়ের ওই ইজি চান্স মিস করেছেন। তো ওই জায়গায় তিনি মানে তার কিপিংয়ের ব্যর্থতা পুরোপুরি পুষিয়ে দিলেন তার এই 73 রানের অনবদ্য অপরাজিত ইনিংসটা দিয়ে।
আর শুধু আর কি নিজেই ইনিংসটা খেলেননি, ওই জায়গায় আর কি দুইটা তিনি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছেন। ওই যে বললাম সাই সুদর্শনের সাথে সেকেন্ড উইকেটে 75 রানের পার্টনারশিপ করেছিলেন, আর এরপর সুদর্শন আউট হয়ে যাওয়ার পর রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে তিনি 63 রানের জুটিটা গড়ে এই পার্টনারশিপটার হাত ধরেই কিন্তু গুজরাট এই ম্যাচে আর কি মানে জয়টা পুরোপুরি নিশ্চিত করে ফেলে 13টা বল হাতে রেখে। তো ডেফিনেটলি আর কি বাটলারের ওই 73 রানের অনবদ্য অপরাজিত ইনিংসটাও এই আরসিবির এই ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর আরেকটা কথা আমায় বলতেই হবে, আরসিবির বোলারদের পুয়ার বোলিং পারফরমেন্স। একমাত্র ওই ভুবনেশ্বর কুমারই ঠিকঠাক বোলিং করেছিলেন, তার ওই ইকোনমিটা ওই জায়গায় আর কি আন্ডার 6 ছিল। আর অপরদিকে যেসব আর কি বোলাররা বোলিং করেছেন মানে একেবারেই আর কি বলতে গেলে আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেননি। ইয়শ দয়াল এদিন আর কি উইকেট ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন। হেজেলউডও বলতে গেলে যিনি আর কি বেশিরভাগ দিনই ইকোনমিক্যাল থাকেন, তিনিও আর কি 4 ওভারে 43টা রান বিলিয়ে দিয়েছেন। ক্রুনাল পান্ডিয়া তিনিও একেবারে আর কি ফর্মের ধারে কাছে নেই, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর তারপরের 2টা ম্যাচে মোটা দাগে তিনি ব্যর্থ। রশিকদার সালামও সেই ভরসাটা দিতে পারেননি। তো ওই আরসিবির মানে টোটাল বোলিং ইউনিট ফেল করা এটাও ডেফিনেটলি তাদের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমায় ডেফিনেটলি বলতে হবে আরসিবির এই মানে বোলিং ইউনিটে কোয়ালিটি স্পিনার না থাকা, যেটা আমি কিন্তু এই আইপিএলের শুরুতেই বলেছিলাম। এই ক্রুনাল পান্ডিয়া সুয়াস শর্মার উপর ভরসা করে কিন্তু মানে গোটা সিজনে আর কি ডমিনেটিং পারফরমেন্স করা একেবারেই সম্ভব নয়। কোয়ালিটি স্পিনার্স তাদের স্কোয়াডে থাকাটা কিন্তু মানে খুবই জরুরি ছিল, আর যেইটা কিন্তু এখন আর কি হারে হারে টের পাচ্ছে আরসিবি, পার্টিকুলারলি এই ম্যাচটায়। তো এটাও ডেফিনেটলি কিন্তু আরসিবিকে এই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল বলাই চলে। তো আমার কাছে মনে হয় আরসিবির তাদের এইবারের সিজনের প্রথম হোম ম্যাচে যে গুজরাটের কাছে এরকম আউটপ্লেড হয়ে গেল 13 বল বাকি থাকতেই, এই রিজনগুলোই আর কি তার পিছনে দায়ী ছিল। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা মনে করেন এর মানে আরসিবির হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।